তাই আমার কাছে মনে হচ্ছে যে সেটা ওই দিকেই যাচ্ছে না। খালেদা জিয়া 14-15 বছর যাবত বিএনপি নেতৃত্বে থাকলো, খালেদা জিয়া যেখানে থাকলো, এখন আবার শেখ হাসিনা দেশ থেকে চলে গেল। আর এই আমাদের আমলারা বড় বড় যারা কর্মকর্তা সরকার তারা কিন্তু রাজনীতি করেছে। আজকে আমরা যারা রাজনীতিবিদ, আজকে আমাদের এই যে ব্যাপারটা 14-15 বছর আমরা নির্যাতিত হলাম, এখন আমার আওয়ামী লীগ নির্যাতিত, এই যে চলতেছে আমি যেটা মাঝে মধ্যে চিন্তা করি এটার ভিতরে পুরো রহস্য আছে যে কি হবে এখানে, মানে কোনো একটা শক্তি এই মনে করছে খালেদা জিয়া বা যে শেখ হাসিনা এদেরকে মাইনাস করার জন্য অনেক দূর থেকে কাজ করতেছে। এটা আমার কাছে মনে হচ্ছে নাও, কারণ আমরা আমাদের ছোট মাথা দিয়ে যতটুকু বুঝতে পারি আমার কাছে কিন্তু এই ধরনের দেশের অবস্থা মনে হচ্ছে। আজকে দুঃখজনক, এইভাবে তো রাজনীতি করা যাবে না, এইভাবে তো রাজনীতি অসম্ভব। আজকে দেখেন একজন বিচার কলার পদ্ধতি শুয়েছে, একজন হাজার হাজার কোটি টাকার মালিক, উনি মানে দাড়ি সেট করে মাথায় বরফ করে নকলি করে নৌকার মাঝে এই রাজনীতি আমাকে লজ্জা নেতা আগে আমার নেতা হিসাবে সে কিন্তু আমাদের কিন্তু একটা লজ্জার ব্যাপার, এটাতে হওয়া উচিত। জনগণ ভোট দিয়ে যাকে নির্বাচিত করবে সেই দেশ চালাবে, 5 বছর পর ভোট হবে, একটা স্বাভাবিক, এটাই আমাদের হওয়া উচিত। সেই জায়গায় না গেলে আমরা কেউ এই দেশে শান্তি পাবো না। সেই আওয়ামী লীগ হোক বা বিএনপি হোক বা অন্য কোনো রাজনৈতিক দল, কেউ আমরা শান্তিতে থাকতে পারবো। সে যাই হোক, আজকে আমি আর বক্তব্য দীর্ঘায়িত করব না। আপনাদের সাথে আমার রানীশঙ্করবাসীকে দুর্বলতা রয়েছে আপনাদের, সেটা হচ্ছে যে আপনাদের ভোটে কিন্তু আমি যে অবস্থা ভোট চুরি করে শেষ, একমাত্র আমার ইজ্জত আমার সম্মান কিন্তু আপনারা রক্ষা করছেন। এই জন্য আমিও চেষ্টা করেছি আপনাদের সম্মান আপনাদের ইজ্জত দেওয়ার, সেটাই হচ্ছে আশপাশ। যাই হোক, আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এবং পূজা যেন সুন্দর হবে, অন্যান্য বছরের তুলনায় যেন আরো আনন্দ মুখর ভাবে উদযাপন করতে পারেন এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি।